হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তাই না? আচ্ছা, আজকে আবারও ক্লাস নিয়ে আসলাম প্রান্ত ফিজিক্স কেয়ারে। বস্তুর উপর তাপের প্রভাব, হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় যেটা করাইতেছিলাম। ক্লাস 9 এর চ্যাপ্টার 6 এর লেকচার 5। ওকে, আজকের টপিক হচ্ছে তরল পদার্থের প্রসারণ। হ্যাঁ, কি তোমাদের মাঝে মধ্যে মনে হয় না যে না, পড়াশোনা ভালো লাগে না, এরকম মনে হয়? কার কার মনে হয় পড়াশোনাটা আসলে ভালো লাগার জিনিস না? সবার কাছে না, কিন্তু যারা আহ ছোটবেলা থেকেই দেখবা যে ওর মধ্যেই আছে, তারা পড়াশোনা ছাড়া কিছুই বুঝবে না। ঠিক আছে? আর যারা মাঠে ঘাটে খেলাধুলা করে বড় হয়েছে, তাদের কাছে পড়াশোনাটা একটু টাফ, কিন্তু সমন্বয় করে চলতে হবে। ওকে, আচ্ছা দেখো, তরল পদার্থের প্রসারণ। হ্যাঁ, তরল পদার্থের প্রসারণের মধ্যে আমি একটা চিত্র আঁকিয়েছি, দেখেছো? সুন্দর করে একটা চিত্র আঁকেছি, সুন্দর হয় নাই, তবে তোমরা এর চেয়েও ভালো করে আঁকাইতে পারবা, কিন্তু আমার এইটা বুঝলেই হবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, এখানে বলা আছে যে এই যে তরল পদার্থের যে প্রসারণ, হ্যাঁ, এই প্রসারণের মধ্যে এই প্রসারণটা কিভাবে ঘটে, তরল পদার্থের প্রসারণ। ধরো একটা তরল পদার্থ আমি একটা কাচের পাত্রে নিলাম। ঠিক আছে? একটা কাচের পাত্রে নিলাম, এই কাচের পাত্রে যখন এই তরল পদার্থটাকে নিলাম, দেখো আমি এই অবস্থানে নিয়েছিলাম, ধরো এই অবস্থানে নিয়েছি। এখান থেকে দেখো, একটা অবস্থান বি, একটা অবস্থান এ, একটা অবস্থান সি। ঠিক আছে? তরলের কি, যখন আমি তাপ দেবো, এটা কি হবে, আস্তে আস্তে তোমার ধরো পানিটা কি কমতে থাকবে, তাই না? একটা একটা সময় পানিটা কমতে থাকবে। এবং এই যখন এই তাপটা যখন উচ্চ লেভেলে চলে যাবে, তখন পানিটা ফুটতে থাকবে, তখন কি একবারে উপরে উঠে যাবে না? এরকম মনে হয় না যে তোমরা যখন কোনো পানিতে ধরো কোনো জায়গাতে পানিতে গরম করতেছো, পানি গরম করার সময় একটু উপরে উঠে যায় না, দেখো না? আচ্ছা, এখন দেখো এখানে এই যে আমি এখানে যে ইন্ডিকেট করে দিয়েছি, দেখো এই জায়গাতে ইন্ডিকেট করে দিয়েছি সকল কিছু। এখানে বি, বি আর সি, দেখো এই যে বি, এটা বি আর এটা সি। হ্যাঁ, এই যে বি আর সি তরলের প্রকৃত প্রসারণ। তরলের কি প্রসারণ? প্রকৃত প্রসারণ, এটাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ। এবি, এবিটা কি, দেখো এ আর বি, এটা হচ্ছে পাত্রের প্রসারণ। পাত্র যেটা কি করে, একটু কিছু রাখো, তুমি কিছুদিন তুমি পানি একটা কাঁচের বোতলে রাখো, বা কিছুদিন তুমি রেখে তুমি কোথাও ঘুরতে যাও 1 মাস 2 মাস পর, দেখবা পানিটা কিছুটা কমে গেছে, যাবে কিন্তু। এই যে সেটা পাত্রের প্রসারণ, দেখো এই যে পাত্রের প্রসারণ। আরেকটা কি, এসি, আপাত প্রসারণ। এটা কি, আপাত প্রসারণ। আপাত, হঠাৎ করে দেখতেছো যে পানি হঠাৎ করে বেড়ে গেছে বা কমে গেছে, ঠিক আছে? এই যে আপাত প্রসারণ, এসি কে আপাত প্রসারণ বলা হয়। এ এবং সি হঠাৎ করে উপরে উঠে গেছে, দেখছো এখানে উপরে উঠছে না? এসি হঠাৎ করে উপরে উঠে গেছে না? তাহলে এই যে আপাত প্রসারণ। তাহলে এখন এই জায়গা থেকে আমরা কি সূত্রে অ্যাপ্লাই করতে পারি, যে সূত্র দিয়ে আমাকে তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে যে ম্যাথগুলো আমাকে করতে হবে, মেইন অঙ্ক হচ্ছে এই যে এতটুকু, দেখো বিসি ইজ ইকাল টু এ বি প্লাস এসি। আমরা কিন্তু এ বি প্লাস এসি এগুলো প্রত্যেকটা নাম আমাকে কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এজন্য আমি এখানে লিখে দিয়েছি, এটা একটু মুখস্থ করে ফেলবা। প্রত্যেকটা ক্লাস প্রতিদিন তো আসে না, একদিন পর পর আসে, তাই না? তাহলে এই যে এই জিনিসগুলো তুমি একদিনের মধ্যে ওই জিনিসগুলো কভার করে ফেলো, তাহলে দেখবা তুমি যদি গ্যাপ দাও, ওই ক্লাসটা তোমার কভার করতে আরেকদিন সময় বেশি লেগে যাবে। তখন কি হবে, তুমি কন্টিনিউ, কারণ তোমরা কি একটা পড়ো না, তোমরা তো ফিজিক্স শুধু পড়ো না, তোমরা পড়ো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কোনো স্যার না বুঝুক, আমি তো বুঝি, তাই না? আচ্ছা এখন দেখো, এখানে এই যে বিসি ইজ ইকাল টু এ বি প্লাস এসি আমি লিখেছি। হ্যাঁ, এ লিখেছি, দেখো এখানে আমি ভি আর দ্বারা প্রকাশ করতেছি, এটাকে আমি ভিজি দ্বারা প্রকাশ করতেছি, এখানে আমি ভি ভি এ দ্বারা প্রকাশ করতেছি। এই যে এই এতটুকু তোমার মেইন সূত্র, এই এতটুকু সূত্র দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে, এতটুকু সূত্র দিয়ে ম্যাথ করতে হবে। ঠিক আছে? এইটা ছিল হচ্ছে তরল পদার্থের প্রসারণ। আরেকটা কি আছে, আচ্ছা এটা আমি একটু মুছে দিলাম, তোমার সবার যে পাবো স্ক্রিনশট দিয়ে রাখো। এখন দেখো, এখন আমি যেটা করাবো সেটা হচ্ছে গ্যাসীয় ক্ষেত্রে। ঠিক আছে? গ্যাসীয় ক্ষেত্রে। এখন যদি আমি বলি গ্যাসীয় প্রসারণ, কি লিখবো? ধরো গ্যাসীয় প্রসারণ, গ্যাসীয় প্রসারণ। ঠিক আছে? গ্যাসীয় ক্ষেত্রে প্রসারণ। তাহলে এই গ্যাসীয় প্রসারণটা কি, আমরা তিনজন তিনজন আছে, বুঝছো? সে তিনজনের কারণে আজকে এই অবস্থা। যাই হোক, উনি স্যার, আমাদেরও স্যার, সবার স্যার। হ্যাঁ, দেখো, চার্লস, বয়েলস এবং অ্যাভোগাড্রো। এই তিনজন, চার্লস, বয়েলস এবং অ্যাভোগাড্রো, এই তিনজন একটা সূত্র আবিষ্কার করে গেছে, যেটা হচ্ছে পিভি ইজ ইকাল টু এনআরটি। কি, পিভি ইজ ইকাল টু এন আর টি।
এইটাই হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। এটাকে কি বলা হয়? আদর্শ গ্যাসের সূত্র, ঠিক আছে? এটা দিয়ে তোমাকে অনেক ম্যাথ করতে হবে। পিটা এখানে চাপ, পিটা কি? পিটা হচ্ছে এখানে চাপ, ভিটা হচ্ছে আয়তন, ভিটা হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা, আর হচ্ছে কি? আর হচ্ছে মোলার ধ্রুবক। আর এর একটা নির্দিষ্ট নাম আছে, ঠিক আছে? মোল ধ্রুবক। আর একটা টি হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা, ঠিকই, তাপমাত্রা। তাহলে এই যে এগুলা নাম, ঠিক আছে, এগুলো পড়ার কোনো দরকার আছে? আছে, অবশ্যই আছে, ঠিক আছে। এই এসএসসি তে গ্যাপ দিয়ে যাবো মানে এসএসসি তে গিয়ে শিওর পাবা। কেমিস্ট্রিতে এটা তোমাদের কেমিস্ট্রিতে বেশি থাকবে, ঠিক আছে। ফিজিক্সে যেমন আছে এটা তোমার কেমিস্ট্রি দেখবা, দেখে আসছো তোমাদের এসএসসি তেও আছে কেমিস্ট্রি। এখন দেখো পিভি ইজিক্যাল টু কি? এনআরটি। এই যে পিভি ইজিক্যাল টু এনআরটি, আর এর মানটা কিন্তু নির্দিষ্ট কত? 8.3 সামথিং, তাই না? 8.31 সামথিং কেজি মোল পার, 8.3 সামথিং, তাই না, কেজি মোল পার কেলভিন। এখন দেখো, এই যে এই মানটা, আর এর মানটা কিন্তু সবসময় মুখস্থ রাখতে হবে। আর এর মান কিন্তু কখনো দেওয়া থাকবে, কখনো দেওয়া থাকবে না। ওকে, আচ্ছা। এখন দেখো, এই জায়গাতে তোমাকে বলা হয়েছে যে গ্যাসীয় প্রসারণ, গ্যাসীয় প্রসারণের ক্ষেত্রে আমাকে এই সূত্র, এই মূল মূল কিন্তু এই সূত্রটাই, মূল কিন্তু এই সূত্রটাই, ঠিক আছে। এই সূত্রটাই, কিন্তু এই সূত্রটা আসলে আসছে কোথা থেকে, তাই না? এই সূত্রটা কি ওই আসছে কোথা থেকে? তাহলে আমরা দেখি একটু। ভি সমানুপাতিক 1/পি, ভি সমানুপাতিক 1/পি, যেখানে পি কি থাকবে? ধ্রুব থাকবে। কি থাকবে? ধ্রুব। যেখানে পি কি থাকবে? ধ্রুব থাকবে। ধরো এটা আমরা 1 নাম্বার বলছিলাম। তাহলে 2 নাম্বারটাকে এখন কি করব? 2 নাম্বারটা ভি সমানুপাতিক টি। দেখো, ভি সমানুপাতিক টি, আমি বলছিলাম চার্লস বয়েলস আর অ্যাভোগাড্রো, এই তিনজন মাথায় রাখো। তাহলে কি? ভি সমানুপাতিক টি, এখানে টি কি থাকবে? ধ্রুব থাকবে। এখানে এই যে পি থাকবে ধ্রুব, এখানে টি থাকবে ধ্রুব, বা ধ্রুব হিসেবে থাকবে, ঠিক আছে। আরেকটা আছে ভি সমানুপাতিক এন, কি? ভি সমানুপাতিক এন, ভি সমানুপাতিক কি? এন, মোল সংখ্যা। তাহলে এখানে এনটা কি থাকবে? ধ্রুব থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা সূত্র দাঁড় করানো যায়, এখান থেকে একটা সূত্র দাঁড় করানো যায়, একটু দেখো। এখান থেকে একটা সূত্র দাঁড় করানো যায়, এই দেখো এখানে আমি করতেছি ভি সমানুপাতিক টি এন। দেখো, এইখান থেকে ভি সমানুপাতিক টি এন ডিভাইডেড বাই কি লেখা যায় বলো তো? পি। ডিভাইড বাই কি লেখা যায়? পি। আমরা এটা সমন্বয় করে পাইছি, ঠিক আছে। তারপরে এগুলো প্রমাণ তোমাদেরকে করতে হবে না, এগুলা করতে হবে না, কিন্তু এগুলো এমসিকিউ আসবে, এই জন্য আমি করাই দিতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভি সমানুপাতিক কি? টি এন। তাহলে এখন আমি সমানুপাতিক কে উঠাই দিতে পারবো? সমানুপাতিক আমরা যদি উঠাই দেই, ভি ইজিক্যাল টু, সমানুপাতিক উঠাই দিয়ে আমি কি দিলাম? ইজিক্যাল টু, সমানুপাতিক উঠাই দিয়ে আমাকে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে মোলার ধ্রুবক। আর এর আর আমরা বলছিলাম না যে পিভি ইজিক্যাল টু এন আর টি, সেই আরটা, ওকে, সেই আরটা আমাকে এখন বসাইতে হবে। তাহলে আর টি এন ডিভাইড বাই পি, তাই না? আর টি এন ডিভাইডেড বাই কি? পি, তাই তো। এখান থেকে আমি যদি এটাকে নিয়ে যাই উপর দিকে, দেখো এই পিভি, তাহলে পিভি ইজিক্যাল টু এন আর টি, এটাকে একটু সাজায় রাখো, এন আর টি। আসছে? আসছে? হ্যাঁ, এইটা তারাও নিয়ে আসছিল, আমরাও নিয়ে আসছি, তাই না? তারা হয়তো বেশি সিনিয়র ছিল, আমরা একটু জুনিয়র, এই তো, কিন্তু আমরাও পারি, তাই তো। ওকে, ঠিক আছে। এইটা ছিল তোমার কি? গ্যাসীয় প্রসারণ, ঠিক আছে। এখান থেকে কিন্তু অঙ্ক আসবে পিভি, এটা কিন্তু পিভি ইজিক্যাল টু এনআরটি, এটা দিয়ে কিন্তু অনেক অঙ্ক আসবে, আমি বললাম এটাতে অনেক অঙ্ক আসবে, এটা করতে হবে। এখন হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, আরেকটা টপিক আছে, দেখো এগুলা শর্টকাটে আমি শেষ করে দিচ্ছি, এগুলা দিয়ে না, আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাব নেক্সট ক্লাস থেকে। তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা, তাই না? নিজের এলাকাতে সবাই বাঘ, তাই না? নিজের এলাকাতে কি, তোমার এলাকায় কেউ কিছু হইলে, তোমাকে কেউ কিছু বললে, তোমার পাশে পাশে সবাই কিছু উঠে আসবে না? অবশ্যই আসবে, কিন্তু তুমি অন্য এলাকায় গিয়ে কি অবশ্যই মারধর খেয়ে আসবা, তাই না? নাকি তোমার অন্য এলাকায় লোক আছে? আচ্ছা দেখো, তাপ ধারণ ক্ষমতা, হ্যাঁ, তাপ ধারণ ক্ষমতাটা কি? কোন বস্তুর তাপমাত্রা যদি এরকম হয়
যে কোনো বস্তুর তাপমাত্রা একক বাড়াতে, মানে একক পরিমাণ যদি বাড়াতে, একক পরিমাণ বাড়াইতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কি বলা হয়, যে তাপ ধারণ ক্ষমতা। ধরো ডেল টি, ডেল টি আমি, তোমরা জানো যে ডেল টি মানে কি, টি2 - টি1, এরকম ভাবেও তুমি করতে পারবা, ঠিক আছে। তাহলে ডেল টি ইজ ইকাল টু আমি ধরলাম টি, আর অতএব ওয়ান ইজ ইকাল টু, অতএব ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কি ধরতে পারি, ওয়ান ইজ ইকুয়াল টু আমরা এটাকে ঐকিক নিয়মের মতো ডেল টি ডিভাইড বাই কি, টি, ডেল টি ডিভাইড বাই টি, এটা করা যায় না? তাহলে আমরা এই যে ডেল টি ডিভাইড বাই টি পাইলাম, এটাকে তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, সি দ্বারা। তাহলে আমরা এই যে এই ওয়ান, এই সি ইজিক্যাল টু আমরা লিখতে পারি ডেল টি ডিভাইডেড বাই টি। তাপ ধারণ ক্ষমতার সূত্র কি, সি ইজিক্যাল টু ডেল টি ডিভাইড বাই টি, হয়ে গেছে, ঠিক আছে। আপেক্ষিক তাপ আরেকটা কি আছে, আপেক্ষিক তাপ, ঠিক আছে, লাস্ট লাস্ট টপিক, এটা দিয়ে ম্যাথমেটিক্যাল অনেক পাবা, অনেক, ঠিক আছে। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, ঠিক আছে। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ কি, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হয়। একই প্রশ্ন, আমার কথাগুলো একটু রিপিট রিপিট করে শুনবা, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখন এই আপেক্ষিক তাপের সূত্রটা কি, তাই না? তাহলে আপেক্ষিক তাপকে আমরা এভাবে প্রকাশ করতেছি, যখন এম, তখন হচ্ছে কি দিতেছি ডেল টি, ঠিক আছে, তখন আচ্ছা এখানে ডেল টি ইজিক্যাল টু টি, তারপরে ওয়ান, একে কত, ঐকিক নিয়মের মতো, তাহলে একে হইলে একে ডিভাইডেড বাই একে কত, টি ডিভাইড বাই, টি ডিভাইড বাই কত লেখা যায়, এম ডেল টি, এম ডেল টি, ঠিক আছে, এই যে এম ডেল টি। তাহলে এই যে এম ডেল টি, এস ইজ ইকাল টু, এখানে লেখা যায় দেখো, এস ইজ ইকাল টু টি ডিভাইড বাই, এস ইজ ইকাল টু টি ডিভাইডেড বাই এম ডেল টি, এটাও লেখা যায়, এস ইজ ইকাল টু এম, এটাও লেখা যায়। কিন্তু আমাকে বলছে যে আপেক্ষিক তাপ, এটাও কিন্তু একটা সূত্র, এটা দিয়েও কিন্তু তোমাকে ম্যাথ করতে হবে। কিন্তু আমাকে বলছে কি, এই দেখো এই জায়গাটাকে থেকে আমাকে একটা সূত্র আসবে, সেটা হচ্ছে এম এস ডেল টি। তাহলে কিউ ইজ ইকাল টু, এখান থেকে লিখতে হবে কিউ ইজ ইকাল টু এম এস ডেল টি, এইটা ডেল কিউ, এম এস ডেল কিউ, সরি এম এস ডেল কিউ বা ডেল টি, তাপমাত্রা একই কথা, এম এস ডেল কিউ, এটা মনে রাখবা, এম এস ডেল কিউ। ডেল কিউ মানে তো জানো, ডেল কিউ মানে কি, তাপমাত্রা পরিবর্তন বা বৃদ্ধি, ডেল কিউ মানে কিউ টু থেকে কিউ 1 মাইনাস, ওকে। তাহলে এই যে এইটা কি, এইটা হচ্ছে তোমার সেই আপেক্ষিক তাপের সূত্র, ঠিক আছে, এম এস ডেল টি। এতটুকু মনে রাখলেই হবে, এতটুকু মনে রাখলেই হবে, এই সূত্র দিয়ে তোমাকে অঙ্কগুলা করতে হবে, ঠিক আছে। আচ্ছা আজকে এতটুকুই, আর নেক্সট দিন থেকে আমরা ইনশাল্লাহ ম্যাথ শুরু করবো, আমাদের প্রায় বেসিক জিনিসগুলো শেষ, ঠিক আছে। আরো কিছু আছে, তোমরা একটু বই থেকে একটু পড়ে নেবে, রিডিং গুলো পড়বে, আমি তো আর এখানে রিডিং লেখানোর সময় নাই, তাই না, আমি রিডিং পড়াইতে গেলে অনেক টাইম লাগবে, আর তোমরা এই রিডিং গুলো পড়ে নেবে যে এমসিকিউ এর জন্য, ওকে। আর নেক্সট দিন আমরা এগুলোর এই 6 অধ্যায়ের ইনশাআল্লাহ সৃজনশীল, কিভাবে সৃজনশীল লিখবো, কিভাবে ম্যাথ গুলা করবো, এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। ঠিক আছে, সবাই আজকে ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।